৩৯ দিনের টানা উত্তেজনার পর ২ সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। শেষ মুহূর্তে এই সমঝোতায় বড় ভূমিকা রাখেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ৭ এপ্রিল পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, এর মধ্যে সমঝোতা না হলে সারা দেশে হামলা চালানো হবে। কিন্তু সময়সীমা শেষ হওয়ার ২ ঘণ্টারও কম সময় আগে যুদ্ধবিরতির ঘোষণা আসে। তবে যুদ্ধবিরতি ঠিক কখন থেকে পুরোপুরি কার্যকর হবে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, ইরান প্রণালী খুলে দেওয়ার পর এটি শুরু হবে। এই সমঝোতার কেন্দ্রবিন্দুতে আছে হরমুজ প্রণালী। ট্রাম্প জানিয়েছেন, শেষ মুহূর্তে এই সমঝোতার প্রধান শর্ত হল হরমুজ প্রণালী দিয়ে তেল ও গ্যাস সরবরাহে ইরানের দেওয়া অবরোধ স্থগিত করা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, তেহরান পাল্টা আক্রমণ বন্ধ রাখবে এবং হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ যাতায়াতের সুযোগ দেবে। এদিকে ট্রাম্প আরও জানিয়েছেন, ইরান আলোচনার জন্য ১০ দফার একটি প্রস্তাব দিয়েছে, যাকে তিনি একটি উপযুক্ত ভিত্তি বলে মনে করছেন। আগামী ২ সপ্তাহের মধ্যেই একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে আশা প্রকাশ করেন তিনি। যুদ্ধবিরতির শর্ত মেনে ইরানের ওপর ইতোমধ্যেই হামলা বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। শাহবাজ শরীফ ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলকে আনুষ্ঠানিকভাবে ১০ এপ্রিল ইসলামাবাদে আমন্ত্রণ জানিয়েছেন। সেখানে সব বিরোধের একটি চূড়ান্ত এবং মীমাংসিত চুক্তিতে পৌঁছানোর জন্য আলোচনা শুরু হবে। হোয়াইট হাউস যুদ্ধবিরতিকে যুক্তরাষ্ট্রের বিজয় হিসেবে দাবি করেছে। এদিকে ইরানও এই যুদ্ধবিরতিকে নিজেদের বিজয় হিসেবে দেখছে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এক বিবৃতিতে বলা হয়েছে, এই যুদ্ধে ইরান তাদের প্রায় সব লক্ষ্য অর্জন করেছে এবং প্রতিপক্ষ একটি ঐতিহাসিক ব্যর্থতার মুখে পড়েছে। যুদ্ধবিরতির পর ইরান ও ইরাক জুড়ে আনন্দ উদযাপন করতে দেখা গেছে। স্থানীয় সময় ৮ এপ্রিল বুধবার ভোরে তেহরানের পথে পথে মিছিল হয়েছে, স্লোগান হয়েছে। যুদ্ধ আপাতত থেমে যাবে এমন সম্ভাবনায় উচ্ছ্বাস দেখা গেছে তেহরানের বাসিন্দাদের মধ্যে। এদিকে যুদ্ধবিরতির খবর আসার পরপরই বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম ১৭%-এরও বেশি কমে ব্যারেল প্রতি $৯২ দাঁড়িয়েছে। বিপরীতে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে সূচকের ঊর্ধ্বগতি দেখা গেছে। ৬ সপ্তাহের এই যুদ্ধে বিভিন্ন দেশ মিলিয়ে ৫,০০০-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে, যার মধ্যে ইরানে ১৬০০-এরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তবে এই যুদ্ধবিরতি কতটুকু টিকবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছে বিশ্লেষকেরা। এদিকে যুদ্ধবিরতি ঘোষণার পরও ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের দাবি, দেশটির দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া অব্যাহত রেখেছে ইরান। তাই ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সংক্রান্ত স্থাপনাগুলো লক্ষ্য করে ইসরায়েল নতুন হামলা চালিয়েছে। এদিকে এক সূত্রের বরাতে আল জাজিরার প্রতিবেদন বলছে, এই সমস্ত পক্ষের মধ্যে সবচেয়ে বড় শান্তিবিরোধী হল ইসরায়েল। তারা চায় না যে যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে বেরিয়ে আসুক। ইসরায়েল কেবল উত্তেজনা বৃদ্ধি এবং একটি দীর্ঘস্থায়ী যুদ্ধ চায়, যেখানে এই অঞ্চলের দেশগুলো অনিবার্যভাবে জড়িয়ে পড়বে এবং নিজেদের মধ্যে সংঘাতে লিপ্ত হবে। বিশ্লেষকেরা বলছেন, মধ্যপ্রাচ্যের শান্তি কতটা বাস্তব আর কতটা কৌশল, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।